এবার চলেন ইতিকাফ নিয়ে। ইতিকাফ নিয়ে কিছুটা কথা আপনাদের সামনে রাখি। ইতিকাফ এর অর্থ কি? ইতিকাফ এর অর্থ হচ্ছে অবস্থান করা। শুধু অবস্থান করলে মানে কি? বাড়িতে অবস্থান করা, রাস্তাঘাটে অবস্থান করা, কোথায় অবস্থান করবেন? তাহলে বলছেন এর আসল অর্থ হচ্ছে মসজিদে অবস্থান করা। ইতিকাফ মানে, ইতিকাফ মানে মসজিদে অবস্থান করা। ইতিকাফ জিনিসটা এখনো বুঝতে পারলেন না? এক কোণাতে সেই চারদিকে চাদর টাঙিয়ে ভিতরে বসে থাকবে, ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর জিকির আজকার করবে, সেটাকে বলা হয় ইতিকাফ। আর আপনি বলছেন যে না, ঘরের ভিতরে তাসবিহ তাহলিল করব, কোরআন তেলাওয়াত করব, এটা ইতিকাফ? জি নয়, এটা সাধারণ ইবাদত। এটা হচ্ছে আসল ইতিকাফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ইতিকাফ যখন করতাম মসজিদে নববীতে চলে যেতাম, আর এক সাইডে ঘর খাটিয়ে সেই জায়গাতে আমি অবস্থান করতাম, আর সেই জায়গাতে আমি কোরআন তেলাওয়াত করতাম, জিকির আজকার করতাম, সেখানে আমি থাকতাম, সেখানে সমস্ত রকম ইবাদত আমি বসে বসে করতাম। কিন্তু তার স্ত্রীগণকে কোথায় রাখতেন? তার স্ত্রীগণও এইগুলো ইতিকাফ করতেন। তিনি ইতিকাফ যাচ্ছেন, আর ইতিকাফের অবস্থায় এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণও তিনারাও যেতেন আর মসজিদে ইতিকাফ করতেন। এখন ভাববেন বাড়িতে ইতিকাফ করা যায়? জি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমরা মসজিদে ইবাদত করবে, মসজিদে ইতিকাফ করবে, তোমরা বাড়িতে ইতিকাফ করতে পাবে না। অনেকজন ওলামা ইকরাম বলেছেন, সেই ওলামা ইকরামদের মতভেদ আমাদের খুব ভালো লাগে না। কেন? তাদের জাল জাইফ হাদিস তারা বেশি বলে, এটা জন্য তাদের কথা আমাকে শুনতে ভালো লাগে না। যারা পাকাপুক্ত, যারা ইলিম হাসিল করনেওয়ালা, যারা ইলিম হাসিল করনেওয়ালা, আসল পাকাপুক্ত ইলিম যাদের কাছে আছে, তাদের কাছ থেকে ফতোয়া শুনি, তারা বলে যে না, মসজিদে আসল কেন? যে মসজিদটা হচ্ছে ইবাদতের জায়গা, মসজিদটা হচ্ছে আসল পবিত্র জায়গা, আর এই বাড়িটা আসল পবিত্র জায়গা নয়। বাড়িটা হচ্ছে একটা সাধারণ ইবাদতের জায়গা, কিন্তু এই মসজিদটা হচ্ছে আসল খাঁটি জায়গা, এই জায়গাতে ইতিকাফ করতে হবে। অনেক মানুষ বলেন ইতিকাফ করলে 2টা হজ আর 2টা উমরার সমান নেকি। ভুল কথা। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, বিশ্বনবী বলছেন, ওমান সামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি নেকির সাথে ঈমানের আশায় কোন ব্যক্তি যদি এই লাইলাতুল কদরের শেষ দশকের রাত জাগরণ করলো, ইবাদতে কাটালো, তাহলে তার জন্য রয়েছে তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তাহলে এখানে ইবাদত বলতে এটাও একটা ইবাদত, ইতিকাফ করা। ইতিকাফ করা এটাও একটা ইবাদত। আর এই ইবাদতটা হচ্ছে সুন্নাহ, মুস্তাহাব নয়, এটা হচ্ছে সুন্নাহ। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তাবি করেছেন, সাহাবা ইকরাম করেছেন, এইগুলো হচ্ছে সুন্নাহ। আর এই সুন্নাহকে আমাদেরকে ফলো করতে হবে। কেননা এই জিনিসটা যদি ফলো না করি, তাহলে কোনো আমাদের আপদ বিপদ কিছুই নেই। কিন্তু ইবাদতটা করা ভালো। কেন ভালো সেটা বলছি। রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আড্ডাবাজি করছেন, ফোনে ব্যস্ত হয়ে থাকছেন 24 ঘন্টা, তাহলে আপনি ভাবেন তো যে না, আমি সারা বছর ঘুরে বেড়ালাম, সারা বছর আড্ডাবাজি করে বেড়ালাম, আমি 10টা দিন এই মসজিদে দেখি তো শুধু আল্লাহর কালাম, আল্লাহর পবিত্রতা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি এই কোণাতে আল্লাহর জিকির আজকার করব, বসে বসে ইবাদত করব, আমি একবার দেখি তো পারছি কিনা। সেটা তো একবার চেষ্টা করেন না। আপনি সবসময় এই দিক ওই দিকে ঘুরছেন ফিরছেন, আড্ডাবাজি করছেন, সমস্ত রকম করছেন, কিন্তু এই মসজিদে ইবাদতের জন্য 10 দিন বসতে পারছেন না। কেমন হবে ইতিকাফ? তাহলে এই ইতিকাফ বসার উদ্দেশ্য হচ্ছে দুনিয়া থেকে, দুনিয়ার কাজকর্ম থেকে আমরা দূরে সরে থাকব, আর দূরে সরে থাকার পর এই মসজিদে অবস্থান করব। আর এই মসজিদে অবস্থান যখন করব, তখন আমরা আর কোনো দিকের কথা ভাবনা চিন্তা করব না, শুধু মসজিদের ভিতরে থাকব, আল্লাহ এবং তার রসুলের কথাকে আমরা অনুগত্য করে চলব। এটাই হচ্ছে আমাদের মসজিদে ইতিকাফ করার কারণ। ইতিকাফ অবস্থায় কি কি করতে পারবেন? ইতিকাফ অবস্থায় থাকাকালীন বাইরে আপনি যেতে পারবেন না, বাইরে যাওয়া নিষেধ।
এই মসজিদের ভিতরে আপনাকে অবস্থান করতে হবে, বাইরে যাওয়া যাবে না। এমনকি জানাজার নামাজেও যেতে পারবে না। কিন্তু অনেকটা ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন জি না, এখন যদি আপনার বাবা বেঁচে থাকে আর এই শেষ দশকের দিন বাবা মারা গিয়েছে, এখন কি করবেন? ইতিকাফে থাকবেন? বাপকেও তো দেখতে হবে। এখন বাড়িতে যান, বাড়িতে মা অসুস্থ হয়ে আছে, বাড়িতে বোন অসুস্থ হয়ে আছে, বাড়িতে ভাই নেই, কেউ নেই, বাবা নেই, কেউ নেই, তাহলে কি করবেন? তাদেরকে ওষুধ পানি কে কিনে দিবে? বাড়ির পাশে প্রতিবেশীকে বলছি, তারা তো একদম হিংসাতে শেষ হয়ে যাচ্ছে। তাদেরকে কোনো কথা বলছি যে যাও আমার জন্য একটু ওষুধ এনে দাও, সে তো মানতে রাজি নয়, সে তো এনে দিতে রাজি নয়। তাহলে কি করবে? ছেলেকে বাধ্য হয়ে ফোন করছে, ছেলেকে ফোন করছে যে বেটা বাড়িতে কেউ নেই, একটু ওষুধটা এনে দিলে ভালো হতো। মা জানে যে ইতিকাফে আছে, কিন্তু তার সত্ত্বেও আপনাকে যাওয়া দরকার। বাথরুম, পেশাব পায়খানা, উজুখানা, গোসল করার জন্য যদি মসজিদে যদি কোনো জায়গা না থাকে, তাহলে বাড়ির পাশে দেখতে হবে কোনো জায়গাতে আছে কি না, না হলে অন্য অন্য জায়গা থেকে করতে হবে আপনাকে গোসল, বাথরুম, পায়খানা এগুলো করতে হবে। আরও কি? আরও হচ্ছে কি, যদি আপনার সেহরির খাবার, এশারের পরে খাবার অথবা ইফতারি খাবার না এসেছে আপনার কাছে, তাহলে কি করবেন? এখন আপনাকে বলতে হবে কাউকে যে যদি দেখতে পান যে আমার ইফতারি খাবার, আমার রাত্রের খাবার, আমার সেহরির খাবার দিতে হবে, সে যদি দিতে না আসে, তাহলে আপনাকে বাধ্য হয়ে বেরিয়ে যেয়ে আপনাকে খেয়ে আসতে হবে হোটেল থেকে বা অন্যান্য জায়গা থেকে। এবার কি কি কাজ করা নিষেধ? কয়েকটা কাজ, সেটা হচ্ছে কি, যে আপনি মসজিদ থেকে ফালতু ফালতু বেরোতে পাবেন না। বাইরে গিয়ে আপনি আড্ডাবাজি করবেন, কথা বলবেন বন্ধুদের সঙ্গে, তা চলবে না। দুনিয়াবি কথা ছেড়ে দিতে হবে, মসজিদ থেকে বেরিয়ে যাওয়া ছেড়ে দিতে হবে, আর ওই মসজিদে থাকবে শুধু একমাত্র ইবাদতের জন্য। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে স্ত্রী থেকে দূরে থাকতে হবে। শেষ 10 দিন রাত্রে দিনে যে কোনো সময় দূরে থাকতে হবে। তাহলে আপনার স্ত্রী কি এই 10 দিন আপনি দূরে থাকবেন, তা আপনার স্ত্রী খুশি থাকবে কি নারাজ হয়ে থাকবে, সেটা আপনাকে দেখতে হবে। যদি নারাজ হয়, তাহলে ইতিকাফ করতে হবে না, আপনি বাড়িতে বসে থাকেন। আর যদি আপনার স্ত্রী যদি দিনদার, মুত্তাকি, পরেজগার যদি হয়, তাহলে আপনাকে বলবেন না, আল্লাহর কাজে আপনি মগ্ন হবেন, আপনাকে নিষেধ করব, যান, আপনি যান মসজিদে গিয়ে ইবাদত করুন। তাহলে আপনার স্ত্রী আপনাকে পাঠাবে, বা ভালো করে পাঠাবে ইতিকাফ করার জন্য। এরপরে চলেন।